যোগ্য না হলে সম্ভব নয়। মুসলমানের ছেলেরা আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে, সংক্ষেপ করতে চাই। নবী আমার বললেন আলেমদের মুহাব্বত করো। কোন আলেমটাকে মুহাব্বত করব? আলেমের দুইটা ভাগ, একটা খায়রুল উলামা আর একটা শাররুল উলামা। খায়রুল উলামা কারা? শাররুল উলামা কারা? ও শাররুল উলামা বলতে বলতে বর্ণনা দিতে দিতে অনেকটা লম্বা হয়ে গেল। শাররুল উলামা এলআইসির এজেন্ট হবে। এলআইসিতে পলিসি করবে না, এগুলো আপনারা জানেন তো নাকি? এই জানেন না এলআইসি? হ্যাঁ, আবার নমিনি আছে, হাজারো কীর্তি করে বসে আছে। গ্রামে এলে দূর করে তাড়াবেন, এদের সহবতে থাকলে ঈমান নষ্ট হয়ে যাবে। বয়কট কেন করা হয়েছে? তোমার দোষে। সমাজের একতা আমরা চাই, এজন্য আমরা ডেকে ডেকে মিলে নিয়েছি। কথা ঠিক না বলবো? তোমাকেও ডাকা হয়েছিল, কিন্তু তোমার মনটা ভালো নয়, তুমি মিলতে পারোনি। তুমি বলবে আমি মিলবো, আবার হুঙ্কার দেবে না। দোষ করেছো, মাথা নত করে এসো। কথা ঠিক না বলবো? ফুলফুরা শরীফে এসো না, মাথা নত করে এসো। বীরের বেশে আল্লাহ তোমাকে ওখানে নেবেন না, আল্লাহ এটা পছন্দ করেননি। তুমি মাথা নিচু করেই দরবারে আসবে, এটাই আল্লাহর পছন্দ। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? জি হ্যাঁ, নিজেকে মজবুত করো। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, সংক্ষেপ করি। আর খায়রুল উলামা কারা? খায়রুল উলামা কি করে চিনবো? মুখের পানে তাকালে আল্লাহ রাসূলের কথা মনে পড়ে যাবে। নেক আলেম, হাক্কানি আলেম কি করে চিনবো? তার মুখের পানে তাকালে অন্তরের ভক্তিটা বেড়ে যাবে, অন্তরে ঈমানের আলোটা বেড়ে যাবে। ও নওজওয়ানেরা, খায়রুল উলামা কি করে চিনবো? তার আমালে নবীর সুন্নাত থাকবে, তার চালন ফেতার চলাফেরা, উঠা বসা কথাবার্তার মধ্যে একটা নম্রতা ভাব থাকবে। জি হ্যাঁ, খায়রুল উলামা কি করে চিনবো? খায়রুল উলামা আপনার অন্তরে আল্লাহ, আল্লাহ রাসূলের, আল্লাহ ওলি বান্দাদের মুহাব্বতটাকে ঠেসে ঠেসে ভরে দিবে। নবীদের সাথে গুস্তাখি করবে না, নবীদের সাথে গুস্তাখি করবে না। গুস্তাখি করবে শাররুল উলামা, বড় বড় কথা বলবে। আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ালা ইন সাআলতুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুননা নাখুদু ওয়া নালআব। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন ওয়ালা ইন সাআলতুম, আর আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, প্রশ্ন করেন, লা ইয়াকুলুন্না, তারা বলবে ইন্নামা কুননা নাখুদু ওয়া নালআব, নিশ্চয়ই আমরা তো হাসি মজা করছিলাম, নিজেদের মধ্যে একটু তামাশা করছিলাম। অতঃপর আল্লাহ পাক জানিয়ে দিলেন আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। হে নবী, আপনি বলুন, তোমরা কি আল্লাহ এবং তার আয়াতসমূহ এবং তার রাসূলকে নিয়ে বিদ্রূপ করছিলে? হঠাৎ করে আয়াতটা কেন পাঠ করলাম? কিছু মুনাফিক ছিল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু মুনাফিক ছিল, সাহাবায়ে কেরাম হুজুরদের সঙ্গে তারা ঘুরত। তো কোনো এক কারণে ক্লান্ত হয়ে গেছে কোনো এক পথে বা কোনো জায়গায়, তো তারা নিজেরা আলোচনা করছে, বলছে আমরা এই মুসলমানদের মতো এত পেটুক আর এত যুদ্ধের ময়দানে ভীতু আর কাউকে দেখিনি। মুনাফিকগুলো নিজেদের মধ্যে বলছে আর হাসছে যে এদের মতো পেটুক আর এদের মতো যুদ্ধের ময়দানে ভীতু আর কাউকে দেখিনি। কাদের বিষয়ে বলছে এটা? মুসলমানদের বিষয়, সাহাবায়ে কেরামদের বিষয়। এই কথাটা বলে হাসছে তারা নিজেদের মধ্যে, মজা করছে। একজন সাহাবা হুজুরের কথাটা খারাপ লাগলো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে কথাটা শুনিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি এই কথা বলেছে মুসলমানদের বিষয়ে। তারাও কিন্তু মুসলমান সেজে আছে, সেজে আছে। যখনই বলেছে আল্লাহ পাক আয়াত নাযিল করছেন ওয়ালা ইন সাআলতুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুননা নাখুযু ওয়া নালআব। আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, তারা বলবে আমরা তো ক্লান্তি দূর করার জন্য নিজেদের মধ্যে একটু হাসি খুশি করছিলাম, একটু মজা করছিলাম, তামাশা করছিলাম।
কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। হে নবী আপনি বলুন তোমরা কি আল্লাহকে নিয়ে আর আয়াতিহি আয়াতসমূহ অর্থাৎ কোরআন শরীফকে নিয়ে ওয়া রাসূলিহি তার রাসূলকে নিয়ে কুনতুম তাস্তাহজিউন তোমরা কি হাসি মজাক করছিলে, ঠাট্টা বিদ্রূপ করছিলে আল্লাহ রাসূলকে নিয়ে, কোরআন শরীফকে নিয়ে কিংবা শরীয়তকে নিয়ে? যদি কেউ ঠাট্টা বিদ্রূপ করে, হাসি মজাক করে, নিঃসন্দেহে সে ঈমান থেকে মাহরুম হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কথা ঠিক বলছি না বল? কোরআন শরীফের কোনো বিষয় আমার নবীকে নিয়ে, সাহাবায়ে কেরামদের নিয়ে কিংবা শরীয়তের কোনো বিষয়কে নিয়ে সামান্য পরিমাণ হাসি মজাক ঠাট্টা বিদ্রূপেরও কোনো অবকাশ নেই। সঙ্গে সঙ্গে বেঈমান কাফির হয়ে যাবে। সে জায়গায় তুমি লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল মতিন রাসূলুল্লাহ কালেমার বিকৃতি করছো, তুমি বলবে আমি উদাহরণ দিচ্ছি। কি দিচ্ছি? উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, ওজোর দেখাচ্ছ, ওজোর। আল্লাহ তাআলা পরের আয়াতে জানিয়ে দিলেন লা তা'তাযিরু, হে তোমরা ওজোর দেখায়ও না, বাহানা করো না। আমি উদাহরণ দিতে গিয়ে বলেছি, আমি বোঝানোর জন্য বলেছি, আমি যুক্তি দেওয়ার জন্য বলেছি। আল্লাহ বলছেন বাহানা করো না, ওজোর দিও না, কোন রকমের বাহানা চলবে না। আল্লাহ জানিয়ে দিলেন কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা তো কুফরি করলে ঈমান আনয়নের পরেও, ঈমান আনার পরে তোমরা কুফরি করলে। ওজোর চলবে না, উদাহরণ দিতে গিয়ে বুঝিয়েছি, রেখে দিয়ে যাও, তুমি কুফরি করেছো। কথা ঠিক না বলবো? যে কুফরি করে তার ঈমান থাকে তো নাকি? হ্যাঁ? আর কুফরিটা একবার হলে না হয় জানলাম যে সে ভুল করে ফেলেছে, দুবার, তিনবার, চারবার। সাধারণ মানুষ যদি কুফরি করে ফেলে না, ওর সঙ্গে সঙ্গে তওবা করে, রদ্দে কুফর পড়ে। কথা ঠিক না বলবো? কিন্তু আলেম যদি তো মানে কুফরি করে ফেলে না, টক করে এদের নসিবে তওবা জোটে না। ওটার উপরে আবার যুক্তি মারে। কথা ঠিক না বলবো? ওটাকে প্রতিষ্ঠা করার জন্য যুক্তি মারে, নিজের সর্বনাশ নিজে ডেকে আনে। সতর্কতা অবলম্বন করো। আল্লাহ জানিয়ে দিয়েছেন কোনো ওজোর চলবে না, কোনো সব আল্লাহ দেখবেন না। শরীয়তের কোনো বিষয়কে নিয়ে কোনো রকমে হাসি মজাক ঠাট্টা বিদ্রূপ তামাশা আল্লাহ সহ্য করবেন না। সে জায়গায় আমার নবীকে কি কত কি বলা হলো, সাহাবায়ে কেরামদের সামনে গোস্তাখি করা হলো, আল্লাহর ওলিদের সামনে এমনকি কত অপব্যাখ্যাও করা হলো। সতর্কতা অবলম্বন করুন। এতদিন আপনাদেরকে বলতো আমরা দাদা হুজুরে, বলতো না বলতো না, আমরা দাদা হুজুরে, দাদা হুজুরে। এখন কার? এখন আর দাদা হুজুরের নেই। কেন? তুমি দাদা হুজুরের বলে সাধারণ মানুষগুলোকে ধোকা দিয়েছো। ধোকা দেয়নি? ধোকা দেয়নি? আমরা দাদা হুজুরের এই বলে যখন যে কটা জায়গাতে, সব জায়গায় তুমি কয়েকটা শব্দ গুটিয়ে গেছে, চাটাই গুটিয়ে গেছে, আল্লাহ গুটিয়ে দিয়েছে, যে কয়েকটা জায়গায় তো যেখানে যেখানে আছে ওটা তো আমার দাদা পীরেরই মুড়ি, তাই ওখানে গিয়ে বলছে আমরা দাদা পীরের সিলসিলা। এখন আর তুমি সিলসিলায় নেই। কেন? সেদিন তুমি নিজেকে আমির শরিয়ত ঘোষণা করেছো, সেদিন থেকে তুমি দাদা হুজুরের এগেইনস্টে চলে গেছো। আচ্ছা, দাদা হুজুর আমিরের শরিয়ত, আর একজন বলছে আমি আমিরের শরিয়ত। এই কি দাদা হুজুরের আন্ডারে আছে না বরাবরে চলে গেছে, এগেইনস্টে চলে গেছে? হ্যাঁ, বুঝাতে পারিনি মনে হচ্ছে। বুঝাতে পারলাম কি? এতদিন না হয় তুমি ভুল বুঝিয়েছিলে যে আমি দাদা হুজুরের সিলসিলা, কিন্তু এখন তুমি কার? এখন তো দাদা হুজুরের নেই, তুমি দাদা হুজুরের বিরুদ্ধে অবস্থান নিয়েছো, নিজেকে আমিরের শরিয়ত বলে ফেলে। আরে এমন আমিরের শরিয়ত, তার নামে কত ইলজাম আছে, যাক বাদ দেন, সেটা আলাদা বিষয়। জেনে নেওয়া মেনে নেওয়া থেকে সতর্কতা অবলম্বন করুন। এবার যদি কোনো মানুষকে দেখি নবনির্মিত স্বঘোষিত এই আমিরের শয়তান আমিরের শরিয়তের পিছনে ঘুরে, তাহলে সে আমার সিলসিলার নয়, আমার দাদা পীরের সিলসিলার নয়। এতদিন তুমি না জেনে করেছো, এখন জানিয়ে দেওয়ার পরে যদি ঘোরো, তাহলে জানতে হবে তোমার মন থেকে গোড়া থেকে তুমি আমার দাদা পীরের ছিলে না, অন্য কারণে ছিলে। কার সেটা আর ভেঙে বলার দরকার নেই, ভেঙে বলার দরকার নেই। বলছে দাদা হুজুর ইন্তেকাল করেছেন, অনেক বছর হয়েছে, আর 10 বছর 14 বছর পরে ঘোষণা হবে। তুই খেপা, মুজাদ্দিদ আল্লাহ ওইখানে পাঠান
যেখানে জায়গাটা বিগড়ে গেছে, কথা ঠিক না বললো, যেটা বিগড়ে গেছে অন্য কোনো জায়গায় আল্লাহ পাঠাবে, তা তিনিই ভালো জানেন। আমার কথা খারাপ লাগলেও কিছু করার নেই, আজকে বলতে হলো। নিজেকে মজবুত করুন। বলার অনেক কিছু আছে, এগুলো বলি না, এই কয়েকটা মজলিসে যখন আসি একটু বলি। নিজের ইমানকে দৃঢ় করুন, মজবুত করুন। যারা আল্লাহর ওলি বান্দাদের সহবতের মানুষ, তাদেরকে মহাব্বত করুন, ভালোবাসুন, তাদের সহবতে থাকুন। আল্লাহ তার ওলি বান্দাদের কাতারে মাহশরের ময়দানে আমাদের জায়গা নসিব করে দেন। বলি না আল্লাহুম্মা আমিন, বলি না আল্লাহুম্মা আমিন। আসেন আল্লাহ হাবিবের দরবারে মুহাব্বত একটু সালামে নজরানা পেশ করিয়ে নবী সালাম يا رسول سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله মাশাআল্লাহ। যারা দূরে আছেন সালাম করব আল্লাহর হাবিবের দরবারে। সালাম করব মোহাম্মতে উচ্চ আওয়াজে, একটু আওয়াজটা দেখে নেব। নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে তাকবীর, সিলসিলা হক মুজাহিদ জামান, নারে মোহাম্মতে সালামে নজরানা পেশ করিয়ে নবী